আর কেউ গায় না, আমি সেটি বলছি শুধু। এটা বলছে বাজা দেখি, মেজাজ করে বাজা। এই যে গানটি তৈরি করেছিলেন কাজী নজরুল ইসলাম, আমার বাবা শিখতেন তার কাছে। বাবাকে বলেছিলেন এই গানের আমরা বলি ঠেকা, আপনারা ঠেকা বুঝবেন কিনা জানি না, কিন্তু গানের যে তাল, কেন টং টং করছিস কেন, দাঁড়া না কথা বলতে দে। তো এই গানের সঙ্গে যে তবলাটা বাজবে সেটা এটা মরুভূমির গান, মানে উটের স্টেপিং, উটের পায়ের স্টেপিং, এটা অদ্ভুত একটা ব্যাপার। তো বলছেন উনি, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। এটাকে হাফ করে দেখ, দিন তাক 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 তাক, দিন তাক তাক। এটা আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, নূর নবী হযরত, নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, নূর নবী হযরত, নূর নবী হযরত। बैजार तार लागतो एसे আমার কঠিন বুকে, ঝরনা খোঁজে বলে যেতাম অমনি পরম সুখে।
যার তার লাগতো এসে আমার কঠিন বুকে ঝরনা খোঁজে গলে যেতাম অমনি পরম সুখে পালিয়ে যেতাম কখনই তোরে দিবানিশি করতাম তার কদম জিয়ারা এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত নূর নবী হযরত নূর নবী হযরত আমি যদি আরো হতাম মদিনার এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত নূর নবী হযরত ফাতেমা খেলতো যে সে আমার ধুলি দুজে মা ফাতেমা খেলতো যে সে আমার ধুলি পড়তাম তার পায়ে লুটি যে ফুলের রেণু খোয়ে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার পক্ষে এসে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার পক্ষে এসে চোখে আমার বইতো পানি বেশে আমার চোখে আমার বইতো পানি বেশে আমার এই পথে মোর চলে যেতে নূর নবী হযরত 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 আমি যদি জানো হতাম মদিনার এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত নূর নবী হযরত চলে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত আমি যদি আরো হতাম মদিনার এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত
এক্সেপশনাল গানের জন্য বলছিলাম, কোনো গানে উনি এরকম আজান ব্যবহার করেন। আমার কাছে যিনি আল্লাহ, যিনি গড, তিনি আমার মা দুর্গা, কেউ আলাদা নয়। তাই বলছে, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দেখুন মিলটা কোথায়? আমাদের ভারতীয় ধর্মশাস্ত্রের মধ্যে ওনাদের মিলটা কোথায়? দেখুন, ইল্লাল্লাহ 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 হেরিও 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 হেরি 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 হেরিও 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 বাজাও হেরিও ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেলেন যত মত তত পথ। তিনি কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলি, তিনি কিন্তু চার্চে গিয়ে যেমন সাধনা করেছেন, তেমনি গির্জায় গিয়ে সাধনা করেছেন, তেমনি আপনার মন্দিরে বসে সাধনা করেছেন।
ওই একমাত্র সাধক, তার কাছে কেউ আলাদা ছিল না। তার কাছে মুসলিমেরাও যেত, সাহেবরাও যেত, এমনকি হিন্দুরাও যেত। আরেকটা বাজা দেখি, বাজা, এটা বাজা, সুরটা দি তোরা মধ্যম। হ্যাঁ, না ডিয়ের মতো। বিট্টু বাজা। হবে আপনার নিশ্চয়ই, এটা সবে শুরু করেছি, আপনার গান নিশ্চয়ই হবে। সমা আরেকটি কাজী নজরুল ইসলামের গান বলছি। লাল গোলাপের লাল গোলাপের লাল গোলাপের এমন কুঁড়ে ফুলদানিতে রাখে দেখে। লাল গোলাপের এমন কুঁড়ে ফুলদানিতে রাখে দেখে। লাল গোলাপের এমন কুঁড়ে ফুলদানিতে আনকে গে। আমার মনের ভোমরা পাখায়, আমার মনের ভোমরা পাখায় কি সুর যাচ্ছে জানে দেখে। লাল গোলাপে এমন কুঁড়ে ফুলদানিতে আনকে গে। লাল গোলাপে লাজে কি অনুরাগে ফুলের কপর রঙে। লাজে কি অনুরাগে ওই আকাশের লক্ষ তারায়, ওই আকাশের লক্ষ তারায় সে জলসাগর ভাঙে দেখে। ওই আকাশের লক্ষ তারায় সে জলসাগর ভাঙে দেখে। সেই আকাশের লক্ষ তারায় সে জলসাগর ভাঙে দেখে। আমার মনের ভোমরা পাখায়, আমার মনের ভোমরা পাখায় কিশোর যাচ্ছে জানে দেখে। লাল গোলাপে এমন কুঁড়ে ফুলদানিতে রাখ দেখে। লাল গোলাপে
জীবনের পাওনা দেনা কে রাখে বাকির খাতা জীবনের পাওনা দেনা কে রাখে বাকির খাতায় এই লগন হারিয়ে গেলে বিপদ লেখা পাতায় পাতায় এই লগন হারিয়ে গেলে বিপদ লেখা পাতায় পাতায় আভাসে জানতে পেরে আভাসে জানতে পেরে আভাসে জানতে পেরে সুদূর হতে প্রাণ থেকে লাল গোলাপে এমন করে ফুলদানিতে রাখলে কে লাল গোলাপে এমন করে ফুলদানিতে রাখলে কে আমার মনে ভোমরা পাখায় আমার মনে ভোমরা পাখায় কিশোর যাচ্ছে জানলে কে লাল গোলাপে এমন করে ফুলদানিতে রাখলে কে লাল গোলাপে এমন করে ফুলদানিতে রাখলে কে কপল রঙে ফুলের কপল রঙে ফুলের কপল রঙে লাজ কি অনুরাগে ফুলের কপল রঙে লাজ কি অনুরাগে ওই আকাশের লক্ষ তারায় সে জলসাঘর ভাঙলে কে ওই আকাশের লক্ষ তারায় সে জলসাগর ভাঙলে কে সে জলসাগর ভাঙলে কে সে জলসাগর ভাঙলে কে লাল গোলাপের কবলা বাজাচ্ছে ওর নাম ঋষি কুমার ঋষি কুমার পরিচয় হলো দাদু রামকুমার বাবা শ্রীকুমার ওর নাম ঋষি কুমার কি বাজায় এরা দুজনে এই যে প্রদীপ বাজাচ্ছিল এরা দুজনেই পণ্ডিত কুমার ঘোষের ছাত্র তো ওকে আমি তবলা ছেড়ে দিচ্ছি ও কি জবাব দিচ্ছে গানটার একটু লক্ষ্য করবো এই জবাব দেওয়া গানে আজকাল তো গান বাজনা উঠে গেছে দেখুন কিরম হয় লাল গোলাপের এমন কুড়ি ফুলদানিতে রাখ দেখে আমার মনের ভোমরা পাখায় আমার মনের ভোমরা পাখায় কিশোর যাচ্ছে জানে দেখে লাল গোলাপ বাজাও এই তবলা দাও টু 1 2 3 সিঙ্গিল থেকে 1 2 3 4 1
জানবে কে লাল গোলাপে এমন কুড়ি ফুলদানিতে রাখবে কে ফুলদানিতে রাখবে কে ফুলদানিতে রাখবে কে। ও এত ভালো বাজল, ওর জন্য একটা অভিবাদন হোক সকলে মিলে। হ্যাঁ, দাদা আমার এখানে আমাকে ওনার নাম বলেননি, কিন্তু উনি সোমনাথ বাবু। আচ্ছা, সোমনাথ বাবু অরিজিনালি বাগবাজারের লোক। আমার পিতৃপুরুষে সব বাগবাজারে থাকতেন, মানে আমার বাড়ির পাশাপাশি একদম। তো উনি একটা গান বলেছেন, এই যে আমরা মাকে সবসময় দেখি যে এক গা গয়না পরে এসেছেন, কিন্তু এদিকে আমরা জানি যে ভিখারি হরে